রাহুল গান্ধীর ন্যায়যাত্রার খবরে আসি, যেটা আমরা জানতে পারছি বারবার বাধার অনুমতি না পাওয়ার জন্য রাহুল গান্ধীর ন্যায়যাত্রার রুট বদল হলো, অর্থাৎ শিলিগুড়ির যে ন্যায়যাত্রা যাওয়ার কথা সেই রুট বদল হয়েছে বলে আমরা জানতে পারছি। ঠিক কী কারণে রুট বদল হলো, নতুন রুট ঠিক কী কারণ? আজকে তো রাহুল গান্ধীর আসার কথা ছিল, তাহলে কি তিনি আজকে আসছেন না? সব কিছু প্রশ্নের উত্তর নেব, সরাসরি চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ। ন্যায়যাত্রার রুট বদল, কী তথ্য সামনে আসছে, কী কারণ? একদম দেখো, বাংলায় যে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা সেই যাত্রার ক্ষেত্রে বড়সড় রুট বদল, এবং এক্ষেত্রে যে কথা ছিল পূর্ব নির্ধারিত সূচিতে কুচবিহার থেকে 25 তারিখে আলিপুরদুয়ারে ফালাকাটায় আসবেন রাহুল গান্ধী, সেদিন আমরা দেখলাম খাগড়াবাড়ি থেকেই হাসি মারা হয়ে দিল্লি চলে যান রাহুল গান্ধী, অর্থাৎ তিনি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাননি। কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আজ 27 তারিখ দিল্লি থেকে রাহুল গান্ধী ফিরে ফালাকাটায় পৌঁছে যাবেন, সেখানে রাত্রিবাস করে আগামীকাল নির্ধারিত রুটেই আলিপুরদুয়ার থেকে ফালাকাটা থেকে এই যাত্রা বেরিয়ে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি আসবে। কিন্তু নতুন করে যে রুট সামনে নিয়ে আসা হয়েছে তাতে কিন্তু আলিপুরদুয়ার কার্যত বাদ যাচ্ছে। নতুন যে নির্ধারিত যে রুটের কথা বলা হচ্ছে কংগ্রেসের তরফে, তাতে আগামীকাল রাহুল গান্ধী আসছেন, আজ তিনি দিল্লি থেকে আসছেন না। আগামীকাল বাগডোগরা বিমানবন্দরে নেমে রাহুল গান্ধী সরাসরি চলে যাবেন জলপাইগুড়ি, সেখান থেকে যাত্রা তার নির্দিষ্ট রুটে আসবে, অর্থাৎ আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অংশে কিন্তু রাহুল গান্ধী থাকছেন না। যদিও যে ন্যায়যাত্রা সেই ন্যায়যাত্রার বাকি যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ফালাকাটাতেই অবস্থান করছেন। তাদের কাছে খবর ছিল রাহুল গান্ধী আজকে বিকেলের মধ্যে সেখানে পৌঁছে যাবেন এবং রাত্রিবাস করবেন। এই মুহূর্তে যে প্রাপ্ত খবর, সর্বশেষ আপডেট, তাতে রাহুল গান্ধী আজকে আসছেন না, আগামীকাল তিনি এসে পৌঁছচ্ছেন বাগডোগরায়। এবং প্রদেশ কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধীকে শেষ মুহূর্তেও একটা চেষ্টা করা হচ্ছে ফালাকাটায় নিয়ে যাওয়ার, কিন্তু তার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বেশ, আমাদেরও নজর থাকবে কি হয়, পরবর্তীতে পরিস্থিতি বদল হয় কিনা।